বন্ধুরা, রান্না করতে করতে কি হঠাৎ দেখতে পাচ্ছেন গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা করতে হবে না, একটি কাঁচি রেখে দিন। এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের আটার প্যাকেট থাকে, অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। আটা হোক, সোয়াবিনের প্যাকেট হোক, তো এটাকে আমরা কী কাজে ইউজ করতে পারি? আমরা যখন সবজি কাটি, ডাইরেক্ট মেঝেতে বা কিচেন স্ল্যাপে অনেক সময় সবজির না দাগ লেগে যায়, বা সবজির খোসাটা আমাদের তুলে ফেলতে লাগে। তাই এই ধরনের একটি প্যাকেট পেটেন, মানে আপনারা পেতে তার উপর সবজি কাটুন, তাহলে খোসাটা আপনাদের সবজির খোসাটা প্যাকেটের ওপরেই থাকবে। আমরা ছুরি বটি দিয়ে পটল জাতীয় সবজিগুলো কাটলে পটলের যে খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের আলু ছুলনি ব্যবহার করুন খোসা ছাড়ানোর জন্য। খুব দ্রুত খোসা ছাড়িয়ে নিতে পারবেন, আর দেখবেন খোসার সঙ্গে কিন্তু আপনাদের অনেকটা সবজিও নষ্ট হবে না। দেখুন, আমি খোসাটা ছাড়িয়েও দেখাচ্ছি কত সহজেই পটলের কত দ্রুত খোসা ছাড়িয়ে নিতে পারলাম, আর খোসার সঙ্গে আমাদের অনেকটা সবজিও কিন্তু নষ্ট হয়নি। ভালো লাগলে ট্রাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পটল জাতীয় সবজি যখনই আমরা কাটি, এটাকে রান্না করতে গেলে তেলে ভাজতে হয়, অনেকটা তেল লাগে, গ্যাসের খরচাও বেশি হয়। তাই এই সবজিগুলোকে যখনই আপনারা রান্না করবেন, অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিন। তারপর আপনারা এটাকে মেখে নিতে হবে, মানে মেখে রাখতে হবে। অনেক সময় হাত দিয়ে মাখতে গেলে হাত হলুদ হয়ে যায়, হলুদের সবজি মাখলে সেক্ষেত্রে কোথাও যাওয়ার থাকে, দাগটা উঠতে চায় না। তাই হাত না লাগিয়েই আপনারা একটি পাত্রেতে ঢাকনা দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নিন। তাহলে যে কোনো সবজির মধ্যে হাত না লাগিয়ে খুব সহজেই নুন হলুদ মেখে নিতে পারবেন। আর এইভাবে নুন হলুদ মেখে যদি আপনারা সবজিগুলোকে রেখে দেন, বেশি সময় নয়, 10 মিনিট রেখে দিন, তাহলেই দেখবেন সবজিটা আপনাদের নরম হয়ে যাবে। এমনকি সবজিটা অল্প তেলেও ভাজা হবে, আর গ্যাসের খরচাটাও কম হবে। এবার আমি সবজিটাকে তুলে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ সবজি থেকে জল বের হয়েছে। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই যদি করি, আমাদের তো নিজেদেরই সুবিধা হবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আপনারা কখনো নতুন আলুর খোসায় ঝাঁঝরির সাহায্যে ছাড়িয়ে দেখেছেন? এখানে আমি একটি ঝাঁঝরি নিয়েছি। এই ধরনের ঝাঁঝরি হাতা লুচি কচুরি ভাজার জন্য ব্যবহার করি। উল্টো করে এইভাবে ঝাঁঝরি হাতার ওপর ঘষতে থাকবো। যেহেতু নতুন আলুর খোসাটা খুবই পাতলা হয়, সেক্ষেত্রে ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা আলু নষ্ট হয়। তো এইভাবে একটু ঘষে নিলেই খুব সহজেই কিন্তু আমরা নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে ছাড়ালে সময়ও কম লাগে, আলুটাও কিন্তু খুব সুন্দর আমাদের পরিষ্কার হয়ে যায়। এইভাবে দেখুন আমি খুব সুন্দরভাবে একটু ঘষে নিয়েছি। এবার আমি আপনাদের এই আলুটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আলুটা আমাদের পরিষ্কার হলো। ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু যে কোনো কাজই অনেকটাই সহজ হয়ে যায়, কোনো কাজই আর কঠিন বলে মনে হয় না। চলুন তাহলে এটাকে আমি ধুয়ে আপনাদের রেজাল্টটা দেখাই। দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ছুরি বটি ছাড়াই কত সুন্দরভাবে নতুন আলুর খোসা ছাড়িয়ে নিলাম। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, চলুন তাহলে দেখি। কুমড়ো ফুলের বড়া আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেকেই আমরা জানি না যে কুমড়ো ফুলের বড়া কিভাবে করতে হয়। এই যে এই ডান্ডির অংশটা যে থাকে না, এই অংশটাকে অবশ্যই ফেলে দেবেন। আর যে কাজটি অবশ্যই করতে হবে, ভেতরে যে লম্বা মতো হলুদ অংশটা আছে সেটাকেও কিন্তু ফেলে দেবেন। তা না হলে অনেক সময় দেখা যায় কুমড়ো ফুলের বড়া খেলে তেতোও লাগে খেতে, আর দেখা যায় খেলে শরীরও অসুস্থ হয়, কারণ এই জায়গাটায় নানা রকম কীট পতঙ্গ আসে, মানে এই জায়গাটা এসে বসে। তাই ভেতরের অংশটা ফেলে তারপর ভাজা করবেন। এই ধরনের লাইটার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি গ্যাস জ্বালানোর জন্য। দেখা যায় গ্যাস জ্বালিয়ে এখানে সেখানে রেখে দিই, অনেক সময় খুঁজে পাই না কোথায় রেখেছি, বা এখানে সেখানে রাখলেও জল লেগে যায়, যার কারণে গ্যাস লাইটারটা আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কি করলে গ্যাস লাইটারটা সহজে নষ্ট হবে না, বছরের পর বছর আমরা ব্যবহার করতে পারবো? এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডারটাকে গ্যাস লাইটারের ওপরে দেখুন এইভাবে খুব ভালো করে আমি
পেঁচিয়ে দিচ্ছি, মানে গার্ডারটা দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি। এবার আমরা যে কোনো জায়গায় এটাকে কিন্তু হ্যাং করে রাখতে পারবো। আমরা যদি এটাকে এইভাবে হ্যাং করে রাখি তাহলে কিন্তু এটা নির্দিষ্ট জায়গায় থাকবে, জল লাগারও সম্ভাবনা নেই। যখন প্রয়োজন তখন আমাদের কিন্তু খোঁজাখুঁজিও করতে লাগবে না। খুব সহজেই এক চান্সেই কিন্তু আমরা লাইটারটা পেয়ে যাব। এমনকি লাইটারটা বের করে আমরা আমাদের কাজটা করে নিতে পারবো। অবশ্যই ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। পেঁয়াজ কাটলে আমাদের অনেকেরই না হাত থেকে বাজে একটি পেঁয়াজের গন্ধ বের হয়। বারবার তো হাত সাবান দিয়ে ধুলে রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই পেঁয়াজ কাটার আগে আপনারা হাতের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল খুব ভালো করে লাগিয়ে মেখে নিন, সামান্য পরিমাণ। এতে কি হবে, আমরা যে পেঁয়াজটা কাটি না, পেঁয়াজ কাটার সময় যে পেঁয়াজের রসটা হাতে লাগে তার কারণে অনেক সময় হাতটা কালো দাগ হয়ে যায় আর পেঁয়াজের গন্ধও হয়। তাই এইভাবে পেঁয়াজের আগে তেল মাখলে কখনোই হাতে দাগ হবে না। শুধু পেঁয়াজ নয়, যে কোনো সবজি কাটার আগেই করতে পারেন। আর হাতের থেকে যে বাজে গন্ধ সেটাও হবে না। নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন, কোনো রকম গন্ধ থাকবে না। আমাদের বাড়িতে এই ধরনের কন্টেনার থাকেই কম বেশি। আমি এখানে কন্টেনারটাকে এইভাবে অর্ধেক করে ভেঙে নিলাম, বা আপনারা কেটে নিতে পারেন। এবার কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি সেফটি পিন। বড় দেখে সেফটি পিন নেবেন, কন্টেনার এইভাবে লাগিয়ে নেবেন। কি কাজে ব্যবহার করব, আমরা যখন এই ধরনের শাকগুলো কাটি, বিশেষ করে কচু শাক, হাতের মুঠো ধরে কাটতে হয়। কচু শাকের রস হাতে লাগে, অনেক সময় হাতটা চুলকাতে থাকে, হাতে দাগ হয়ে যায়। তো এই ধরনের একটি কন্টেনার আপনারা নিয়ে সেফটি পিনের মাধ্যমে ধরে নেবেন। তারপর যদি আপনারা শাক কাটেন বন্ধুরা, আপনাদের হাতের মুঠো করে ধরার প্রয়োজন পড়বে না। এমনকি আপনারা যত ঝিরিঝিরি করে শাকটা কাটতে চান কেটে নিতে পারেন। শাকের যে মানে কচু শাক জাতীয় যে শাকগুলো আছে যার হাত চুলকানোর সম্ভাবনা, সেই শাকগুলো মানে আপনারা এইভাবে কাটলে আপনাদের হাতে কষও লাগবে না, এমনকি হাতটা কোনোভাবে চুলকানোর সম্ভাবনাও থাকবে না। আরও একটি যে সুবিধা হবে, আমাদের অনেকেরই শাক কাটতে গেলে হাত কেটে যায়, তাই হাত কেটে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। ছোট্ট একটু টিপস, ভীষণ উপকারী। অনেক সময় শাক কাটতে বা কোনো কিছু কাটতে গেলে দেখা যায় যে ছুরির দিয়ে কাটা যাচ্ছে না, তাই তখন যদি ছুরির ধার কমে যায় আপনারা নেল পালিশের শিশি এইভাবে একটু ঘষে নিন। তারপর কাটতে থাকবেন, দেখবেন যে জিনিসটা কাটা যাচ্ছিল না সেটাও কিন্তু খুব সহজেই কাটা যাবে। নেল পালিশের শিশির নিচের দিকটা অমিশ্রণ আর কাচের থাকে, তাই খুব সহজেই ধার হয়ে যায়। রান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাসটা শেষ হলে আমাদের বাড়ির যারা বয়স্করা আছেন তাদের না একটা টেনশন কাজ করে। সেই টেনশনটা থেকে মুক্তি হতে পারবেন কাঁচির সাহায্যে। কারণ নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। আর দেখা যায় নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে গেলে অনেকেরই বাড়িতে যারা বয়স্ক মারা এই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলতে অনেকটা কষ্ট করতে হয়। তাই ছোট্ট একটি কাজ করলেই আমাদের কোনো রকম কষ্টও করতে হবে না, শক্তিও লাগবে না। খুব সহজেই আমরা কিন্তু গ্যাসের এই ক্যাপটাকে খুলে নিতে পারবো। দেখুন ওপরের সিলটা আমি এখানে খুলে নিলাম বন্ধুরা। তারপর কি করব, আমি এখানে নিয়ে নেব একটি কাঁচি। এই ধরনের ছোট বড় যে কোনো কাঁচি আপনারা নিয়ে নিন। এইভাবে গ্যাসের যে ক্যাপটা আছে ক্যাপের মুখে কাঁচিটাকে ঢুকিয়ে নিন, এইভাবে দেখুন। এবার আপনারা এইভাবে ধরে হালকা করে একটু টান দিন, একদম দেখুন হালকা করে কত টান দিয়েছি। কোনো শক্তি আমাদের এখানে প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। সেকেন্ডের মধ্যে গ্যাসের ক্যাপটা খুলে নিতে পারবো। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা যখন লুচি কচুরি এই জাতীয় জিনিসগুলো ভাজি এই ধরনের ঝাঁঝরি হাতার সাহায্যে। অনেক সময় কি হয়, আমরা হয়তো তেলটা ঝরানোর জন্য রেখেছি বাটিতে, বারবার পড়ে যায়, তখন আমাদের খাবারটাও নষ্ট হয়, এমনকি ঝাঁঝরি হাতাটা পড়ে যায় বারবার, ঠিক করে রাখা যায় না। তাই একটি টিপস আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঝাঁঝরি হাতা পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, আপনারা এই ক্লিপটাকে ঝাঁঝরি হাতার এই যে হ্যান্ডেলের জায়গাটায় ঠিক এইভাবে রেখে দিন, দেখবেন খুব সুন্দরভাবে ঝাঁঝরি হাতাটা থাকবে। ঝাঁঝরি হাতার ওপরে কোনো জিনিস রাখলে সেটাও ভালো থাকবে, তেলটা ঝরে যাবে, বারবার পড়ে যাবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব রুটি নিয়ে।
আমরা যে রুটির আটা মাখি বন্ধুরা, আটা মাখার পর রুটির লেচিটা করতে গেলে না একটি একটি করে লেচি কাটতে আমাদের অনেকটা সময় লাগে। তাই আপনারা একটি কাজ করুন, কিচেন স্ল্যাবেই হোক বা থালার পেছনে এইভাবে আটা নিয়ে সবার প্রথমে সরু করে নিন। দেখুন হাতের সাহায্যে আমি সরু করে নিচ্ছি। আপনাদের কোনো রকম হাতে নিয়ে রুটি তৈরি করা লেচি গোল করতে লাগবে না। কোনো আপনাদের রুটি তৈরি করা লেচি ছোট বড় হবে না, এমনকি রুটিও আপনাদের ছোট বড় হবে না, সমান মাপের হবে। এই ধরনের কোনো সুতো নিয়ে নিন। দেখুন আমি একটি সুতো নিয়ে নিয়েছি, সুতো দিয়ে আপনারা এইভাবে কাটতে থাকুন। দেখুন কত সুন্দর কেটে নিতে পারলাম, দেখতে পাচ্ছেন? এমনকি এইভাবে যদি কাটেন সময়ও কম লাগবে, আপনাদের এখানে অনেকটা কিন্তু ছোট বড় হওয়ারও সম্ভাবনা নেই। আপনারা যদি একটু মাপ করে নেন, দেখুন এইভাবে প্রত্যেকটা রুটি আপনাদের একই মাপের হবে আর কাজটিও সহজ হবে। এই ছোট্ট টিপসটি তাহলে আপনারাও অ্যাপ্লাই করে দেখুন। দেখুন তাহলে দেখুন কত সহজেই আমি এখানে রুটি তৈরি করার জন্য লেচিগুলোকে কেটে নিচ্ছি আর হাতে নিয়ে আমাদের গোল করার কোনো রকম প্রয়োজনও পড়ছে না। ভালো লেগে থাকলে আপনারাও অবশ্য ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি আমি শেয়ার করব সেটা হলো বন্ধুরা, এই ধরনের যে জ্যাকেটগুলো থাকে না আমাদের বাড়িতে, অনেক সময় কি হয় এই জ্যাকেটগুলো সব জায়গায় পরিষ্কার থাকলেও দেখা যায় জ্যাকেটের যে কলারটা হাতার দিকটা না খুব নোংরা হয় হয়তো। আর এই জ্যাকেটগুলো শীতকালে এমনিতেও রোদ্রের তাপটা কম থাকে আর মানে জল দিয়ে ধুয়ে দিলে সহজে শুকাতে চায় না। অনেক সময় কোথাও যাওয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু জল দিয়ে আমাদের ধোয়ারও সময় থাকে না। তাই আমরা কিভাবে জ্যাকেটটাকে জল না দিয়ে ধুয়েই পরিষ্কার করতে পারি। এখানে আমি কিছুটা পরিমাণ পাউডার নিয়ে নিয়েছি, যেহেতু মাথায় তেল দেওয়া হয় না, তাই ঘাড়ের কাছটায় খুব নোংরা থাকে, সেই নোংরাগুলোই কিন্তু কলারে লেগে যায়। সামান্য পরিমাণ পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি একটি পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে দেখুন এইভাবে কলারটাকে আমি ডলে নিচ্ছি। এইভাবে যদি আমরা কলারটাকে ডলতে থাকি, যে নোংরাটা আছে তেল কাস্টেটা আছে সেটা কিন্তু খুব সহজেই পাউডারের সাহায্যে উঠে যাবে। এমনকি আমাদের এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আপনারা এইভাবে ব্রাশটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নিন, তারপরে হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিন, ঘষে পাউডারটা ঝেড়ে দিন। দেখবেন কলারের যত নোংরা আছে, আপনাদের হাতার যত নোংরা আছে খুব সুন্দরভাবে উঠে যাবে। এমনকি এমার্জেন্সির সময় আপনারা কাজটা কিন্তু খুব সহজেই চালিয়ে নিতে পারবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব প্রেশার কুকারের ঢাকনা নিয়ে। অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের ঢাকনার যে ছিদ্রগুলো থাকে, সিটি ওঠার জায়গায় খাবার আটকে যায়, সিটি উঠতে চায় না। সেক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে আপনারা যখন প্রেশার কুকারটা ধোবেন, এই ছিদ্রের জায়গাগুলোতে এইভাবে দেখুন সেফটি পিন ঢুকিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। কোনো খাবারের টুকরো যদি থেকে থাকে, খুব সহজেই কিন্তু এইভাবে ঢুকিয়ে পরিষ্কার করলে সেটা কিন্তু বের হয়ে যাবে। তা না হলে অনেক সময় সিটি মানে কোনো খাবার বসিয়ে দেখা যায় সিটি উঠতে চায় না, এদিকে খাবারটা গলে যায়, নষ্ট হয়ে যায়। দেখুন জল দিয়ে আমি ধুয়ে নিলাম। এবার কিন্তু আমরা প্রেশার কুকারটা বসালে খুব সুন্দর সিটি উঠবে, আমাদের খাবারটাও কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে।